गुड मॉर्निंग फ्रेंड्स। হোমিওপ্যাথিতেই একমাত্র দীর্ঘদিনের জটিল পুরাতন রোগগুলি ভালো করা সম্ভব হয় এবং আমরা রাত দিন সেগুলো ভালো করে চলেছি। তো এখন এই রকমই একটা উল্লেখযোগ্য সাকসেসফুল ভিডিও আমি দেখাতে চাইছি। এই ভদ্রলোক আমার কাছে প্রথম এসেছিলেন 2/3/2025 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে উনি প্রথম আমার কাছে এসেছিলেন। উনি দীর্ঘদিন ধরে একটা পেটের সমস্যায় ভুগছিলেন, প্রায় 40 বছর ধরে উনার যে সমস্যা ছিল ডিসপেপসিয়া, ফ্ল্যাটুলেন্স, ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন, পুরো পেট ফেঁপে যেত, পেটের মধ্যে হড়হড় গড়গড় শব্দ হতো এবং ভোরবেলা ঘুম থেকে উঠেই ওনাকে পটি যেতে হতো। সারাদিনে 4-5 বার লুজ টুল পাস হতো এবং সেই সঙ্গে প্রচুর ফ্ল্যাটাস পাস হতো। আর সেই সঙ্গে ওনার কোমরে ব্যথা ছিল, হাত পায়ে জ্বালা ছিল, আর এই গা হাত পা যন্ত্রণা এগুলো ছিল। এনারা গ্রামের সাধারণ কৃষিজীবী মানুষ, চাষে অনেক পরিশ্রম করতে হয়, খাটাখাটনি করতে হয়, তো সেই সব কারণে গা হাত পা যন্ত্রণা এগুলো প্রায় হয়ে থাকে। তো ওনার পাস হিস্ট্রি ছিল একটা রিনাল স্টোন ছিল, সেটা হোমিওপ্যাথি ওষুধ খেয়েই ভালো হয়ে গেছে, তাই তো। আর সাপ্রেশন অফ স্কিন ডিজিজ ছিল। ফ্যামিলি হিস্ট্রিতে ব্রাদার সাফার ফ্রম সিভিএ, ফাদার সাইডে আর্থ্রাইটিস আছে। ওনার শরীরে শীত বেশি, অ্যাভারশন টু বেদিং, পিপাসা বেশি, খিদে স্বাভাবিক। আর মেইন যেটা এই স্টুলের সমস্যা, আর্লি মর্নিং ডায়রিয়া, সারাদিনে সকালবেলাটাই বেশি হতো, তাই তো, সারাদিনের মধ্যে কম হতো, সকালেই বেশি 4-5 বার পায়খানা যেতে হতো, মিউকাস পাস করতো এবং সেই সঙ্গে প্রচুর ফ্ল্যাটাস। ডিজায়ার অ্যাভারশনের মধ্যে ডিজায়ার ফর সুইট, সাওয়ার, সল্ট, কোল্ড ফুড, অ্যাভারশন টু সুইটস, ইনটলারেন্স মিল্ক অ্যান্ড সুইটস, মাইন্ড ইরিটেবল, কনসোলেশন, অ্যামিলোরেশন, স্ট্রাইকিং টেন্ডেন্সি, আর প্রেফার্স ওপেন এয়ার, অপটিমিস্টিক, ফিয়ার অফ থান্ডারস্টর্ম। তো এই সমস্ত কেস টেকিং করে ওনাকে প্রথম আমি ব্রিমস্টোন 0/1-2-3 প্রেসক্রিপশন করি, খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি। তারপরে কিছু সিমটমস নিয়ে অ্যালোজ 30 কয়েকটা ডোজ দিই। তারপরে ফসফরাস 1-2-3 দিনে 3 বার দেওয়া হয়, কিন্তু সেগুলোতেও খুব একটা ইমপ্রুভমেন্ট আমি পাইনি। লাস্ট প্রেসক্রিপশান ওনাকে 20/8/2025 ন্যাট্রাম সাল্প, তার আগে 19/7/2025 ন্যাট্রাম সাল্প 0/1-5 দিনে 3 বার করে কিছুটা ইমপ্রুভমেন্ট করে। ওই ওষুধই কন্টিনিউ করা হয়, ন্যাট্রাম সাল্প 0/6 থেকে 0/10 সারাদিনে 3 বার করে প্রেসক্রিপশন করি। তো এই তো কয়েকবার আমার কাছে ওষুধ খেলেন। হরেকৃষ্ণবাবু, আপনি এখন কেমন আছেন? আগের তুলনায় ধরুন 50% পায়খানার দিক থেকে ভালো। আচ্ছা, যে ব্যথা থাকতো তার থেকে একটা আচ্ছা। তো উনি তো দীর্ঘ প্রায় 40 বছর ধরে এই সমস্যায় ভুগছেন, তাই তো? 40 বছরের রোগ। তো হোমিওপ্যাথিতেই একমাত্র এই ধরনের জটিল রোগগুলো সারানো সম্ভব হয়। তার আগে আপনি তো বহু চিকিৎসা করেছেন, অ্যালোপ্যাথিটাতে অনেক কিছু খেয়েছেন, পার্মানেন্ট কোথাও সারেনি। তো এইখানে কয়েকবার ওষুধ দেওয়ার পরে উনি এখন পায়খানার যে সমস্যাটা বা ওই যে গ্যাস পাস করতো, পেটটা ফাঁপ ভাব ছিল, পেটের মধ্যে হড়হড় গড়গড় শব্দ হতো, সেগুলোর দিক থেকে আপনি এখন মোটামুটি প্রায় 50% মতো ভালো আছেন। আচ্ছা, তো শুনলেন বন্ধুরা, তাহলে দীর্ঘদিনের 40 বছরের রোগ সারাতে তো একটু সময় লাগবে। দীর্ঘদিন উনি ভুগছেন, কনস্টিটিউশনাল ওষুধ প্রয়োগ করতে হবে। তো ন্যাট্রাম সাল্পে আমি আশানুরূপ উন্নতি পেয়েছি
তো নেক্সট এখন অ্যাট্রাম সালফেরি, নেক্সট হায়ার পোটেন্সি 0/12 থেকে 0/11 থেকে 0/16 দিনে 2বার করে প্রেসক্রিপশান করছি। তো উনি মোটামুটি 50% এখন সুস্থ আছেন। সকালের দিকে যেভাবে 4-5 বার পায়খানা হতো সেটা এখন 1-2 বার করে হচ্ছে, এবং অতিরিক্ত যে গ্যাসটা পাস করতো সেটা আর হচ্ছে না, কমে গেছে। তো ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য জানানোর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।